লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপটা তোমরা দেখে দেখে করে নাও। প্রথমে একটা এখানে পাসপোর্ট সাইজ রঙিন ফটো বসাতে হবে। তারপর নিচে চলে আসি, এখানে লেখা আছে আবেদনপত্রের আইডি। এটা শুধু আধিকারিকদের জন্য, এটা তোমাকে করতে হবে না, এই ঘরটা ফাঁকা রেখে দেবে। তারপর নিচে চলে আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র, এটা তোমরা ফাঁকা রেখে দেবে। 3 নম্বর চলে আসি পার্সোনাল ডিটেলসে, এখানে লেখা আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারটাও দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওখানে তো দিয়ে দেবে, এটাও তোমরা ফাঁকা রেখে দেবে। তারপর নিচে চলে আসি, তোমার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর নিচে চলে আসি আধার কার্ড নাম্বারের 12 সংখ্যা ডিজিট কোডটা এখানে বসিয়ে দেবে। এখানে লেখা আছে আবেদনকারী নাম, আবেদনকারীর ফার্স্ট নাম, তারপরে মিডল নাম, তারপরে লাস্ট নেম, মোবাইল নাম্বার, আবেদনকারীর মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে তাহলে ইমেল আইডিটা দিয়ে দেবে। ডেট অফ বার্থ মানে তোমার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবে। তোমার জন্ম তারিখ অনুযায়ী 1/1/2021 তারিখে তোমার বয়সটা কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবে। তারপর চলে আসি নিচে ফাদার্স নেম, আবেদনকারীর বাবার নামটা এখানে বসিয়ে দেবে। তারপর নিচে আছে মাদার্স নেম মানে মায়ের নামটা এখানে বসিয়ে দেবে। তারপর নিচে আছে স্বামীর নামটা এখানে বসিয়ে দেবে। আসি পরের পৃষ্ঠায় লেখা আছে কাস্ট, এসসি এসটি বা আদার। তোমার যদি এসসি এসটি থাকে তাহলে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে এবং নিচে এসসি এসটি নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আর যদি তোমার জেনারেল থাকে তাহলে আদার্সের রাইট চিহ্নটা দিয়ে দেবে। কন্ট্যাক্ট ডিটেলস, স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে এখানে, ডিস্ট্রিক্ট তোমার জেলার নাম, পুলিশ স্টেশন তোমার থানার নাম, ব্লক তুমি কোন ব্লকের বাসিন্দা, গ্রাম পঞ্চায়েতের নাম, জিপি গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ তুমি কোন গ্রামে বসবাস করো, ডাকঘর তোমার ডাকঘরের নাম, পোস্ট অফিস তোমার ডাকঘরের নাম। আর এখানে লেখা আছে হাউস বা বাড়ি নম্বর, তোমার বাড়ি নম্বর যদি থাকে তাহলে বাড়ি নাম্বারটা এখানে বসাবে, না হলে বসাতে হবে না। নিচে আছে ডাকঘর নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর নিচে আছে পিনকোড, তোমার পিনকোড এখানে বসিয়ে। নিচে চলে আসি ব্যাংক ডিটেলস, ব্যাংকের নামটা এখানে বসাবে। ব্যাংক ব্রাঞ্চ নেম তুমি কোন ব্রাঞ্চে তোমার ব্যাংকটা আছে সেখানে এখানে বসিয়ে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোডটা এখানে বসিয়ে আছে। যে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে কী কী নথিপত্র জমা দিতে হবে সেখানে টিক চিহ্ন দিয়ে দেবে। লেখা আছে পাসপোর্ট মাপের রঙিন ছবি, একটা আমরা প্রথমে বসিয়েছি তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপর চলে আসি স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে এখানে রাইট চিহ্ন দিবে, যদি না থাকে তাহলে রাইট চিহ্ন দিতে হবে না। তারপর চলে আসি আধার কার্ডের ফটোকপি যদি থাকে তাহলে এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে। তারপর চলে আসি এসসি এসটি যদি থাকে তাহলে এখানে রাইট চিহ্ন দিবে, না হলে দিতে হবে না। তারপর চলে আসি ব্যাংকের পাসবই এখানে রাইট চিহ্ন দিয়ে দেবে। তুমি যদি জেনারেল হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তাহলে এখানে রাইট চিহ্নটা দিয়ে দেবে। চলে আসি পরের পাতায়, এখানে তারিখটা বসিয়ে দেবে কোন তারিখে তুমি লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে যাবে। তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষরটাও এখানে সই করে দেবে। নিচে চলে আসি স্বীকৃতিপত্র, এখানে ইংরেজিতেও লেখা আছে বাংলায় লেখা আছে, এখানে লিখবে আমি মানে তোমার নাম। তারপরে চলে আসি তোমার বাবার নাম। নিচে আছে প্রকল্পে আবেদনকারীর কখন তুমি জমা দিবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। তোমার মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিবে, না হলে দিতে হবে না। আধার কার্ড নাম্বার, নিচে আছে আবেদনকারীর স্বাক্ষর এবং এই রিসিপ্টটা যেদিন জমা দিবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ রঙিন ফটো তো বসিয়েছি, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, এসসি এসটি যদি থাকে তাহলে দেবে, না হলে দিতে হবে না। ব্যাংকের পাসবই এবং আদার্স তুমি যে জেনারেল হও বা ওবিসি হও তাহলে সেটার একটা জেরক্স দিতে হবে শুধু। তোমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা জমা দিয়ে তাড়াতাড়ি চলে আসো, মাসে 1500 টাকা করে কেউ হাতছাড়া করো না। চলে আসি পরের পাতায়, এখানে তারিখটা বসিয়ে দেবে কোন তারিখে তুমি লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে যাবে। তারপর এখানে আবেদনকারীর স্বাক্ষরটাও এখানে সই করে দেবে। নিচে চলে আসি স্বীকৃতিপত্র, এখানে ইংরেজিতেও লেখা আছে বাংলায় লেখা আছে, এখানে লিখবে আমি মানে তোমার নাম। তারপরে চলে আসি তোমার বাবার নাম। নিচে আছে প্রকল্পে আবেদনকারীর কখন তুমি জমা দিবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। তোমার মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিবে, না হলে দিতে হবে না। আধার কার্ড নাম্বার, নিচে আছে আবেদনকারীর স্বাক্ষর এবং এই রিসিপ্টটা যেদিন জমা দিবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা দেওয়ার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট সাইজ রঙিন ফটো তো বসিয়েছি, স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড, এসসি এসটি যদি থাকে তাহলে দেবে, না হলে দিতে হবে না। ব্যাংকের পাসবই এবং আদার্স তুমি যে জেনারেল হও বা ওবিসি হও তাহলে সেটার একটা জেরক্স দিতে হবে শুধু। তোমরা সবাই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা জমা দিয়ে তাড়াতাড়ি চলে আসো, মাসে 1500 টাকা করে কেউ হাতছাড়া করো না।